রাত 12টা নাগাদ যেই চেন্নাই মেলটা হাওড়া থেকে ছাড়ে সেটাই পোস্ট অফিসের কিছু পার্সেল যায়। সেই পার্সেল যাওয়ার জন্য আলাদা কোচ আছে বটে, কিন্তু পার্সেলের সংখ্যা হাতে গোনা। গোটা কোচটাই প্রায় ফাঁকা। তাই যারা টিকিট না কেটে ট্রেনে ওঠে তাদেরকে বেআইনিভাবে তুলে নেওয়া হয়। সমস্যা কিছু হয় না, উল্টে কিছু ভালো টাকা কামানো যায়। যেসব ছেলেরা ট্রলিতে করে মাল তুলতে আসে তারা টাকার ভেতর থেকে সামান্য অংশ পায়। তাই হিসেবমুক্ত চেন্নাই মেলে ট্রলিতে করে মাল নিয়ে যাওয়ার জন্যে হুড়োহুড়ি হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রথমবার নাইট ডিউটি করতে আসে ভাস্কর দেখল কেমন কোনো কিছুই নয়। সে বলল, শুনেছি চেন্নাই মেলের মাল তুলে দেওয়ার জন্য ভালোই টাকা পাওয়া যায়, কিন্তু এসে দেখছি তেমন তো কোনো লোক নেই। ভালোই হলো, লোক না থাকলে টাকার ভাগ কাউকে দেয়া লাগবে না। পোস্ট অফিস থেকে চেন্নাই মেলের জন্য হাফ টালি মাল এসেছে আর আমেদাবাদের জন্য 2.5 টালি মাল এসেছে। কিন্তু পার্সেল কম হওয়ার জন্য হিসেবে মতো চেন্নাই মেলে পার্সেল নিয়ে যাবে একজন, তাকে ভাগের টাকা কাউকে দিতে হবে না। তাই ভাস্কর বলল, স্যার বলছি আমি একলা পার্সেলগুলো 23 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি। তারপর ভাস্কর হাফ টালির মাল নিয়ে হেলে দুলে 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে লাগলো। রাতের মতন ভাস্করের এইটাই শেষ কাজ। এটা হয়ে গেলে ভাস্কর ভাবল একটা সিগারেট খেলে শান্তিতে শুয়ে পড়বে। খোশ মেজাজে একদম প্ল্যাটফর্মের শেষে এসে দাঁড়ালো সে। লাইটের আলো নিস্তেজ, কিন্তু জেনারেল কামরাটা এখানে পড়বে বলে উটকো ভিড় জমে রয়েছে। এখানে কিন্তু অনেক রাত হওয়ার সত্ত্বেও ভিড় কমল না। ভিড়ের মধ্যে থেকে টিটি বলে উঠল, আপনারা দয়া করে শুনুন, যে ট্রেনটি আসার কথা ছিল কোনো কারণে সেই ট্রেনটি 5 ঘন্টা পরে আসবে। দয়া করে এখানে ভিড় জমাবেন না। ট্রেন যখন 5 ঘন্টা পরে আসবে, বসে না থেকে একটু ঘুমানো যাক। অনেক রাত হয়েছে, ঘুমও লাগছে খুব, একটু ঘুমিয়ে নি, ট্রেন আসলে উঠে পড়ব। কতক্ষণ এইভাবে ঘুমিয়েছে ভাস্কর নিজেকেই হঠাৎ ঘুম ভেঙে উঠল। ঘুম হওয়ার পর বুঝতে একটু সময় লাগলো। ও দেখল যে ওর 23 নম্বর প্ল্যাটফর্মে আছে, কিন্তু প্ল্যাটফর্মের আলোগুলো আরও যেন নিস্তেজ হয়ে গিয়েছে। তার মানে কি চেন্নাই এক্সপ্রেস চলে গিয়েছে? এবার কি হবে? ব্যাগগুলো তো গেল না, অফিসে কি জবাব দেবে? কিছুক্ষণ এই সব চিন্তা করছিল সে। তাই সে খেয়াল করল না প্ল্যাটফর্মে কেউ নেই। কিন্তু কিছুক্ষণের পর সে বেড়ে আসতে লাগলো, কখন ভয় যেন ওর পিছু নিল। কেউ নেই মানে কেউ নেই। পুরো প্ল্যাটফর্মটা যেমন অন্ধকার, তেমনি গা ছমছম আর অচেনা লাগছে। কিন্তু উপায় নেই, ভাস্কর টলি নিয়ে হাঁটতে শুরু করল। দূরে একজন লুঙ্গি পরা লোককে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মের একেবারে ধার ঘেঁষে বসে। ভাস্কর একটু ভরসা পেয়ে লোকটার কাছে এগিয়ে গেল। আচ্ছা দাদা, চেন্নাই এক্সপ্রেস যাওয়ার মেলটা চলে গিয়েছে না? বয়স্ক লোকটা ভাস্করের দিকে তাকালে, কিন্তু কিছু কথা বলল না। ভাস্কর আবার আগেকারের মতো টলি নিয়ে যেতে লাগলো। ভাস্কর যখন যেতে লাগলো, বয়স্ক লোকটি কথা বলতে লাগলো। হ্যাঁ, চেন্নাই এক্সপ্রেস মেলটা চলে গেল, আজও উঠতে পারলাম না, বাড়ি যাওয়া হলো না আমার। আরে দাদা, চিন্তা করো না, কালকে আমাদের পার্সেল তলার বগিতে উঠিয়ে দেব তোমার। লোকটা নিরুপায় মুখে ভাস্করের দিকে তাকালো আর বলল, পারবো না, কালকে উঠতে পারিনি, আগামীকালও উঠতে পারিনি, গোটা 1.5 মাস ধরে চেষ্টা করছি, উঠতে পারছি না। ভাস্কর একটু অবাক হলো। কেউ কি বিগত 1.5 মাস ধরে ট্রেনে উঠতে পারে না? হঠাৎ বুড়োটা বলে উঠল, রোজ উঠতে যায়, কিন্তু রোজ হুমড়ি খেয়ে পড়ি, আর ট্রেনটা প্রতিদিন পায়ের ওপর দিয়ে চলে যায়। আজকেও তো দেখুন। বয়স্ক লোকটা নিজের লুঙ্গিটা তুলে তার পা দেখালো। পা নেই, হাঁটুর থেকে পা কেটে রক্ত বয়ে পড়ছে। লোকটা ভাস্করের দিকে যেই না হাত বাড়াতে যাবে, ভাস্কর চিৎকার করে উঠে ওখানে অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পর স্টেশনে থাকা কয়েকটা ছেলেরা ভাস্করের আসতে দেরি হওয়া দেখে সেখানে যায়। গিয়ে দেখে
ভাস্কর ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা ট্রলিতে করে ভাস্করকে শুইয়ে স্টেশনের মধ্যে নিয়ে আসলো, কিন্তু ভাস্কর রাতে হওয়া ঘটনার ব্যাপারে কোনো কথা বলল না। তাহলে কি প্রতি রাতে বয়স্ক লোকটি ওইভাবে ট্রেনে ওঠার আশায় বসে থাকে?